ইলেকশন কমিশনের তরফ থেকে ঘোষিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2025 নিয়ে আজকের প্রতিবেদন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ সংক্ষেপে এসআইআর 1 আগস্ট 2025 থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এবং এ ব্যাপারে বুথ লেভেলে যেসব আধিকারিকরা রয়েছেন তাদের ট্রেনিং অলরেডি শুরু হয়ে গেছে। ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে সারা ভারত জুড়ে ধাপে ধাপে এই ভোটার লিস্ট ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর চালানো হবে। বিহারে এই কাজ সমাপ্ত হয়েছে এবং সেখানে প্রায় 25 থেকে 56 লক্ষ ভুয়ো ভোটার পাওয়া গেছে। যেহেতু 2025-এ পশ্চিমবঙ্গ, বিহার ও কেরল সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে, তাই এই সব রাজ্যগুলিতেই আগে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালিয়ে একটা স্বচ্ছ ভোটার লিস্ট প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযথা আতঙ্কিত না হয়ে বা গুজবে কান না দিয়ে এই এসআইআর সম্পর্কে আমাদের ভালোভাবে জেনে নেওয়াটা জরুরি, আর সেই সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলিও হাতের কাছে জোগাড় করে রাখাটাও জরুরি। কারণ সরকারিভাবে, বিশেষ করে জাতীয় স্তরে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তার বিরোধিতা করার মতো দুঃসাহস আমাদের মতো সাধারণ পাবলিকের তো নেই, তাছাড়া সময়ও আমাদের কাছে নেই। তাই এসআইআর হলে কি কি করণীয় সেটাই বিশেষভাবে জরুরি। নাম্বার 1, একজন ভোটার হিসাবে আপনাকে এখনই কোথাও যেতে হবে না। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা আপনার কাছে আসবে এবং ভোটার লিস্ট যাচাই প্রক্রিয়া শুরু করবে। নাম্বার 2, বিএলও অফিসার একটা ফর্ম দেবেন যেটা আপনাকে ফিল আপ করতে হবে। সঙ্গে সঙ্গেই নয়, আপনাকে ফর্মটা ফিল আপ করে অনলাইন বা অফলাইনে সাবমিট করতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যে কোনো একটির জেরক্স কপি দিতে হবে। নাম্বার 3, যদি আপনি ভারতীয় নাগরিক না হয়ে থাকেন বা আপনার কাছে যদি কোনো রকম বৈধ নথিপত্র না থাকে, তাহলে বিএলও অফিসারকে আগে থেকেই বলে দিন। পরবর্তী ক্ষেত্রে কি কি করণীয় সেটা তারা আপনাকে বুঝিয়ে বলে দেবেন। নাম্বার 4, রিসেন্টলি তোলা এক কপি কালার পাসপোর্ট সাইজ ফটো আপনার লাগবে ফর্মটি ফিল আপ করার সময়। আপনাকে যে ফর্মটি দেওয়া হবে তাতে আপনার বিধানসভা, লোকসভা এবং বুথের নাম প্রিন্ট করাই থাকবে, আর আপনার ভোটার কার্ডের পুরনো ফটোটাও থাকবে। ওই ফটোর পাশেই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোটা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। ফর্মটি ফিল আপ করতে না পারলে বিএলও অফিসাররা আপনাকে সাহায্য করবে। নাম্বার 5, এবার আসছি সাপোর্টিং ডকুমেন্টসে। দেখুন, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর নোটিশ আসেনি সরকারিভাবে, কিন্তু এটা নয় যে তার মানে পশ্চিমবঙ্গে তাহলে এসআইআর হবে না। সব জায়গাতেই এসআইআর হবে, তবে একসাথে নয়, স্টেপ বাই স্টেপ চলবে। যেহেতু 2026-এ বিহার সহ পশ্চিমবঙ্গ, কেরালা প্রভৃতি রাজ্যে ইলেকশন রয়েছে, তাই বিহারে ইলেকশন করার আগে এসআইআর কমপ্লিট হয়ে গেছে, এবার তাই পশ্চিমবঙ্গের পালা। বিহারে যেভাবে এসআইআর করা হয়েছে ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন করা হবে, এটাই স্বাভাবিক। হয়তো সামান্য কিছু 19-20 হতে পারে, তবে মনে রাখতে হবে আধার কার্ড বা রেশন কার্ড কোনোভাবেই কিন্তু এক্ষেত্রে বৈধ নথি নয়। কেননা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই বলা আছে আধার কার্ড নাগরিকতার পরিচয় নয়, এটা শুধু বাসস্থান ও বয়স প্রমাণ করে। তাই আপনাদের অন্য কোনো ডকুমেন্টস দরকার। এক্ষেত্রে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যার মধ্যে যে কোনো একটি থাকলেই যথেষ্ট। যদি আপনার জন্ম জুলাই 1987 সালের আগে হয়ে থাকে, তাহলে 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তবে আমাদের রাজ্যে 2002 সালে যেহেতু শেষবার এসআইআর হয়েছিল, তাই ভোটার তালিকায় যদি নাম থাকে 2002 সালে, তাহলে কোনো ডকুমেন্ট দিতে হবে না। শুধুমাত্র ওই 2002 সালের ভোটার লিস্ট থেকে আপনার নামটি বের করে ওটা দেখালেই হবে। 1987 সাল থেকে 2002 সালের মধ্যে যদি জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজের এবং বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই 11টি লিস্টের মধ্যে যে কোনো একটি দেখাতে হবে। তবে 2002 সালে আমাদের রাজ্যে যেহেতু শেষবার এসআইআর হয়েছিল, তাই ওই 2002 সালের ভোটার তালিকায় যদি বাবা বা মায়ের নাম থাকে, তাহলে ওই লিস্টের পাতাটি স্ক্যান করে দেখালেই হবে। এক্ষেত্রে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যার মধ্যে যে কোনো একটি থাকলেই যথেষ্ট। নাম্বার 1, বার্থ সার্টিফিকেট ফ্রম প্রপার অথরিটি হতে হবে। নাম্বার 2, পাসপোর্ট থাকলে চলবে। নাম্বার 3, এডুকেশনাল সার্টিফিকেট হলে চলবে, কিন্তু সেটা অন্ততপক্ষে মাধ্যমিক লেভেলের হতে হবে। নাম্বার 4, পেনশন অর্ডার থাকলে চলবে, সেটা স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেল যাই হোক না কেন। নাম্বার 5, SC/ST বা ওবিসি সার্টিফিকেট থাকলে হবে। নাম্বার 6, ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলে হবে, তবে এই সার্টিফিকেট পশ্চিমবঙ্গের সর্বত্র দেওয়া হয় না। যেসব বনাঞ্চলের ব্যবহারযোগ্য সেখানকার মানুষেরাই এটা একমাত্র পেয়ে থাকে। নাম্বার 7, ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসি সার্টিফিকেট থাকলে হবে বা ব্যাংকের বই থাকলে হবে, কিন্তু সেটা 1987 সালের আগের বই বা সার্টিফিকেট হতে হবে। নাম্বার 8, সরকার থেকে যদি আপনাকে ল্যান্ড দেওয়া হয়ে থাকে তার বৈধ নথি থাকতে হবে। নাম্বার 9, স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট যদি সেন্ট্রাল বা স্টেট দ্বারা আপনাকে দেওয়া হয়ে থাকে।
নাম্বার 10, স্টেট বা লোকাল অথরিটি যদি আপনাকে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট ইস্যু করে থাকে সেটা চলবে। নাম্বার 11, লাস্ট জনগণনা যদি আপনি অন্তর্ভুক্ত হয়ে থাকেন। যদি এইগুলির মধ্যে কোনোটাই আপনার না থাকে বা আছে কিন্তু এই মুহূর্তে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না, তাহলেও একটা রাস্তা আছে। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। পশ্চিমবঙ্গে 2002 সালে লাস্ট এই ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছিল, তাই 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলেই যথেষ্ট। এক্ষেত্রে আর কোনো সাপোর্টিং ডকুমেন্ট আপনার লাগবে না। ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করা যাবে 1 আগস্ট 2025-এর পর থেকে। তাই নিশ্চিত থাকুন এসআইআর ব্যাপারে। সব জায়গাতেই এসআইআর হবে, তবে একসাথে নয়, স্টেপ বাই স্টেপ চলবে। যেহেতু 2026-এ বিহার সহ পশ্চিমবঙ্গ, কেরালা প্রভৃতি রাজ্যে ইলেকশন রয়েছে, তাই বিহারে ইলেকশন করার আগে এসআইআর কমপ্লিট হয়ে গেছে, এবার তাই পশ্চিমবঙ্গের পালা। বিহারে যেভাবে এসআইআর করা হয়েছে ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন করা হবে, এটাই স্বাভাবিক। হয়তো সামান্য কিছু 19-20 হতে পারে, তবে মনে রাখতে হবে আধার কার্ড বা রেশন কার্ড কোনোভাবেই কিন্তু এক্ষেত্রে বৈধ নথি নয়। কেননা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই বলা আছে আধার কার্ড নাগরিকতার পরিচয় নয়, এটা শুধু বাসস্থান ও বয়স প্রমাণ করে। তাই আপনাদের অন্য কোনো ডকুমেন্টস দরকার। এক্ষেত্রে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যার মধ্যে যে কোনো একটি থাকলেই যথেষ্ট। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো এই ভোটার কার্ড ভেরিফিকেশনের লেটেস্ট আপডেট নিয়ে।